বর্ষার সময় আমাদের ছাদ বাগানের বিভিন্ন গাছ নিয়ে আমরা বিভিন্ন নানা রকম চিন্তান্বিত হয়ে পড়ি। বোগেনভেলিয়া, অ্যালামন্ডা, তারপরে অ্যাডেনিয়াম, এইসব নিয়ে আমরা এখন মেতে উঠেছি। কিন্তু তার মধ্যে হারিয়ে যাচ্ছে হয়তো জবা গাছ। কিন্তু জবা গাছ আমাদের প্রত্যেকেরই বাগানের খুবই পছন্দের গাছ এবং প্রয়োজনীয় গাছ, কারণ আমাদের পুজো আর্চার কাজে অন্তত 2-4টে গাছ আমাদের লাগে। আজকে সেই জবা সম্পর্কে খুঁটিনাটি কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই তথ্যটা যিনি দেবেন, খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেবেন, তিনি হচ্ছেন অমিত ভট্টাচার্য মহাশয়। চলুন তাহলে ওনার সাথে একটু আলাপ করিয়ে নিই, আর উনি কি বলবেন আমরা জানতে থাকি। এই জবা গাছ নিয়ে যেটা বললো, জবা গাছ এই বর্ষাকালে জবা গাছ, বিশেষত জবার মধ্যে এই পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, ট্রপিক্যাল ভ্যারাইটি, যেগুলো গ্রীষ্মমণ্ডলীয় গাছ, সেই সব গাছগুলো আমাদের দেশি জবা নিয়ে কোনো প্রবলেম নেই। ওর মিলিবাগ আসবে, সারা জীবনই আসবে, গাছের ডাল ছেটে দেবেন, ওষুধ দেবেন, গাছ ঠিক হয়ে যাবে, প্রচুর ঝুড়ি ঝুড়ি ফুল পাবেন। কিন্তু ভালো জাতের, ভালো দামি জবাগুলো, যে জবাটি ভিডিও শুরুতেই আপনারা দেখলেন, এইরকম টাইপের জবা যেগুলো, সেই জবাগুলো করতে গেলে কিন্তু একটু পরিচর্যার প্রয়োজন আছে। আর এই গাছের ডালটি দেখতে পাচ্ছেন, এটি কচ করে কেটে নিয়েছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেন কাটা হলো, কী জন্য হলো। এই ধরনের প্রবলেম হবে। পুরো একদম সুন্দর গাছ, কিন্তু এইখান থেকে ডাইব্যাক শুরু হয়েছিল, এইখান থেকে ডাইব্যাক হয়ে ওপর থেকে নিচে নামছিল। গাছটি দেখলে কেউ বলবে না, গাছটি ভাববে ইচ্ছাকৃত আমি ডালটি কেটে ফেলে দিলাম। এই ডাল কাটার সম্পূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আছে। আর ডালটি না কাটলেও কি হতো সেটি নিয়েও জানতে পারবেন, কিভাবে গাছটি নষ্ট হতে শুরু করেছিল। দেখলে মনে হবে প্রচণ্ড ভালো গাছ রয়েছে, কিন্তু ডালটি আমি কেটে ফেলে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন। যদি আমার মোবাইল নাম্বার হচ্ছে 9913855170। হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সমগ্র ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কেন এই ভিডিওটি করলাম। জেনারেলি এই ভিডিওটি করলে সত্যি গাছের কি কোনো উপকারে কাজে লাগতে পারে, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সেটি সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন গাছের রিকভারি। বিশেষত এই ধরনের জবা গাছ আমি আমার এখনও পর্যন্ত প্রচুর জবা গাছ মেরেছি, শুধু এক্সপেরিমেন্ট করার জন্য। এখনও প্রতিনিয়ত মেরে চলেছি। আর এক্সপেরিমেন্ট না করলে হয়তো রোগ জানতেই পারতাম না, কী ধরনের রোগ কখন আসতে পারে, কিভাবে আসবে। দেখি ভিডিওটি, তাহলে বুঝতে পারবো। জবাটা দেখতে পাচ্ছেন, খুব ভালো জবা। এর যে জবাটার আইডি হচ্ছে আপনাদের ভ্যালেন্টাইন। প্রচণ্ড সুন্দর ফুল হয়, আর গাছে ভর্তি ফুল হতে পারে। কিন্তু জবা গাছ মানে তৈরি করা মানে একদম গাছের পেছনে পড়ে থাকা। কারণ এই গাছ প্রচণ্ড খাবার চায় ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে পরিচর্যা সম্বন্ধে এর কিছুটা হলেও নলেজ জেগে পরিচর্যা করতে হয়। জবা গাছ আমরা করি। আর এগুলো আমরা যে এখন বর্তমানে যেগুলোকে বলা হয় অস্ট্রেলিয়ান আইডি, বা আপনার যেটাকে ট্রপিক্যাল জবা বলা হয়, এগুলো ট্রপিক্যাল, এগুলো অ্যাকচুয়ালি ট্রপিক্যাল জবা। সবই কিন্তু গ্রাফটিংয়ের গাছ। গোড়ায় দেখালে বুঝতে পারবেন সব গ্রাফটিংয়ের গাছ। এই পর আছে আমার। তার সঙ্গে আমার নিজস্ব গাছও রয়েছে, আইডির, নিজের আইডির গাছগুলো রয়েছে, কিন্তু ফ্যাকাস হয়ে গেছে খাবার বা ছোটো টবের জন্য হচ্ছে। গাছের আমি আগে যে ভিডিওটি করেছি, এটি বোগেনভেলিয়ার ওপরে গাছের টপ চেঞ্জ করা। এই গাছটিরও একদম সেম ধরনের প্রবলেম। আমি যেটি বলেছিলাম ডাইব্যাক জনিত প্রবলেম জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়। দেখুন এইখান থেকে ডাইব্যাক হয়েছিল, এখানে ডাইব্যাক আছে। আর এই ডাইব্যাকের মেন কারণ হচ্ছে গোড়ায় পাতা ঝরে পড়েছে, দেখতে পাচ্ছেন গোড়ায় পাতা ঝরে পড়েছে। এই গাছেরই পাতা সব ঝরে পড়েছে। আর ঝরে শুধু পড়েনি, আর এইখানটা দেখুন কন্ডিশনটি দেখুন। এই জায়গাটি গাছের এইখান থেকে কিছু নেই। একটু ওয়েট করুন, জাস্ট আমি দেখাই। গাছের কন্ডিশনটি দেখুন। এই গাছটি শেষের আগের পর্যায়ে আছে। পুরো কেটে দিলেন? কাটতেই হবে, গাছটিকে ফেলতে হবে, কিছু করার নেই। এই গাছ কিন্তু শেষ। এইখান থেকে পার্টিকুলার এই জোন অবধি দেখুন, আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি। গাছ নষ্ট হওয়ার এখানেও আছে এখনও পর্যন্ত, এই জায়গাতেও এখনও আছে। গাছটি কত বড়, হাতে নিয়ে একটুখানি বড় করে দেখাই, একটু তুলে ধরুন। এই গাছের যতগুলো ডাইব্যাক দেখছেন, এই ডাইব্যাক এই ভেতর দিয়ে শুধুমাত্র রসটি যাচ্ছিল। আমি এইখান থেকে ভালো বোঝানো যাবে। দেখুন এই যে পার্টিকুলার প্রবলেমটি দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছি ভালো, এখান থেকে ভালো হওয়া শুরু। মাঝখানটা দেখুন, শুধুমাত্র ভেতর দিয়ে রসটা চলাচল করছিল বলে গাছটি বেঁচেছিল। দেখতে পাচ্ছেন এখানে নষ্ট হয়ে গেছে, একদম শেষের আগের পর্যায়ে। এটা যদি আমি ইগনোর করে আর 7 থেকে 10 দিন ফেলে রাখতাম, গাছটি কিন্তু শেষ।
তাহলে আমি এখন কি কেটে দিলাম গাছটার জন্য আপনার মনে হচ্ছে কি ভালো জিনিস হবে, বেঁচে যাবে গাছটা? কি মনে হয় আপনার? আমি যে কেটে ফেললাম এটিকে, রুটটা দেখতে হবে কেমন আছে। একদম এক্স্যাক্টলি, এই যে রুট, গাছের রুটও কিন্তু পচা শুরু হয়ে গেছে। আমি যেটি বলেছিলাম, এই যে রুট, প্রয়োজনে এই গাছটিকেও আমার কিন্তু রিপোর্টিং ইমিডিয়েট করে ফেলতে হবে। এই সব রুট কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। মানে এই গাছটিতে দেখালে বুঝতে পারবেন, দেখান এখানটা দেখুন, এই গাছটি হেলদি অবস্থায় আছে। বর্ষাকালে যখন অতিরিক্ত নাইট্রোজেন আর বৃষ্টির জলে যে খাবারগুলো থাকে, সেই খাবার সংগ্রহের জন্য জেনারেলি গাছের ফিডার রুট এই ওপরে উঠে আসে। দেখুন, দেখতে পাচ্ছেন ছোটো 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 একদম রয়েছে, হাদা। এই ফিডার রুট কিন্তু ওপরে উঠে আসে খাবার সংগ্রহের জন্য। এর ফিডার রুটের জায়গায় শুধু পচা রুটই দাঁড়িয়ে রয়েছে, এর রুট কিন্তু পচে নষ্ট হয়েছে। তাহলে এই গাছটিকেও কিন্তু রিপোর্টিংয়ের প্রয়োজন আছে। আমি এখানে এখন ইমিডিয়েট রিপোর্টিং করে দেখাতে পারছি না, কিন্তু যাদের এই কন্ডিশান হয়েছে গাছটিকে কিন্তু ইমিডিয়েট রিপোর্টিং করে নিতে হবে। আর এই জায়গায় কি করবেন, এই জায়গা বলবো সাব পাউডার যেটি আছে, সাব পাউডার আসুন ভালো করে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কি করলে ভালো হয়। এই যে কন্ডিশান, আমি তো গাছের ডালটি কেটে ফেললাম, দেখলেন বড় ডালটি কেটে ফেললাম, পেছনেই পড়ে আছে আমার, ওইখানে গাছের ডালটি কাটা পড়ে রয়েছে। আর এই গাছ এই সময় বাঁচাতে গেলে আমরা ফাঙ্গিসাইডের ইউজ করি, সবাই ইউজ করি, আমিও করছি, কিন্তু এটা পর্যাপ্ত নয়। এই ফাঙ্গিসাইড দিলে কিচ্ছু হবে না, আমি জানি কিচ্ছু হবে না, কোনো কাজে লাগবে না। মানে এই ফাঙ্গিসাইড দুদিনে ধুয়ে চলে যাবে, এর ফাঙ্গাস যেমন তেমন থেকে যাবে। এর জন্য দরকার আছে এই জায়গাটি প্লাগ করে দেওয়া, যাতে বৃষ্টির জল এর উপর থেকে কন্টিনিউ না পড়ে। মানে কি প্লাস্টিক দিয়ে? প্লাস্টিক দিয়ে মুড়ে দিন, সব থেকে ভালো হয় ফেভিকল টাইপের কোনো আটা, আচ্ছা, দিয়ে প্লাগ করে দিন, আটা হয়ে ব্লক হয়ে যাবে। মোম দিলে হয়, মোম কিন্তু খুলে যাবে বর্ষার জলে। ফেভিকল টাইপের কোনো আটা এর ওপর দিয়ে দেন, এর ভেতরে ঢুকিয়ে ওখানে সিল হয়ে যাবে, কারণ ফেভিকল শুকিয়ে গেলে চামড়ার মতন হয়ে যায়, ও শুকিয়ে গিয়ে পুরো সিল করে দেবে। দরকার আছে এটি। নতুন জিনিস জানতে পারলাম। আরেকটি জিনিস আমি এখানে বলছি, যেটি করতে পারলে খুব ভালো, এই গাছ কিন্তু ইমিডিয়েট এই সময় এই টপ থেকে খুলে ফেলার প্রয়োজন আছে। খুলে যদি মনে করেন রিপোর্টিং করতে পারবেন না, টপটিকে একটি সেটি জায়গায় তুলে রেখে দিন, যেখানে সূর্যের আলো পড়বে কিন্তু ডাইরেক্ট জল পড়বে না, জল দেবে না, গাছ ঝিমিয়ে পড়ুক, মরবে না, বেঁচে যাবে। তাতে গাছকে ঝিমিয়ে দিন, 10 দিন 12 দিন জল দেবেন না, কেন এর যা পাতা আছে, যা জল এখন অলরেডি রয়েছে, 10 দিনে কিছু হবে না। এর যা পাতা 10 দিন এই জলটি না শেষ করতে পারবে না, কেন এতদিন অনেক পাতা ছিল, তখন টাইম প্রত্যেক দিন জল চাইতো, এখন আর জল নেবে না। ডাইরেক্ট সানলাইট পড়াতে দিন 10 টাইম লাগবে এই মাটি শুকনো হতে। যখন শুকনো হবে টপটা উল্টাবেন, গাছটিকে খুলবেন, খুলে নিয়ে যদি রিপোর্টিং করতে নাও পারেন এমনি রেখে দেবেন, রিপোর্টিং করতে পারছেন না, মাটি জোগাড় নেই, মাটি কিন্তু প্লেন মাটিতে পরে রিপোর্টিং করতে হবে কোনো খাবার ছাড়া, তবে রুট ছাড়বে। আর ওই হিউমিক অ্যাসিডের জল বা যে কোনো মাইক্রোরাইজার, আমি ভ্যামের কথা আগেও বলেছি, এই ভ্যাসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজার যেটা, এই মাইক্রোরাইজার দিয়ে কিন্তু গাছকে এখন তুলতে হবে, আর এর জন্য এখানে ইউজ করার প্রয়োজন আছে। আমি এটির জন্য এখন বর্তমানে একে বাঁচাবার জন্য আমি একে কিছুই করবো না, একে জাস্ট ওখানটা প্লাগ করে দেবো। আপনারা ওই প্লাগটা করে আমি সরিয়ে সেটের মধ্যে দিয়ে দেবো। আর এই হিউমিক অ্যাসিড আমার কাছে রয়েছে, হিউমিক অ্যাসিডও কিছুটা কাজ করবে এই রুটটাকে ডেভেলপ করার জন্য। আর আমি জাস্ট হিউমিক অ্যাসিড ছড়িয়ে রেখে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, এটাই গলে গলে মাটিতে ঠিক ঢুকে যাবে। শুকনো হিউমিক অ্যাসিড আমি দিয়ে দিলাম, ভবিষ্যতে অল্প স্বল্প জল পড়বে ঠিকই, তাতে কিন্তু গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর নইলে আপনারা যদি মনে করেন না এটিকে তুলবো বা অন্য কিছু করবো, তাতে কিন্তু গাছ বাঁচার চান্সেস কম। এখানে এতগুলো গাছ রয়েছে দেখুন, এই গাছটাতে ডাইব্যাক নেই, এটি আমার নিজস্ব হাইব্রিড গাছ, এখনো পর্যন্ত ফুল হয়, এটাতে ফুল হয়েছে। এটার পাতাটা একটু অন্যরকম, পাতা অন্যরকম, কেন কিছু কিছু গাছের পাতা অন্যরকম আছে, এটি রয়েছে, ওটারও পাতা অন্যরকম দেখতে পাচ্ছেন, জবা গাছ মনে হয় না। ও পাশেও কিছু গাছ রয়েছে, সেগুলো তো জবা মনে হয় না। এটা কি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি? কোনটা? এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, গ্রাফটিং এর গাছ, খুব ভালো গাছ, প্রচন্ড সুন্দর ফুল। আপনি শীতের যে ভিডিওগুলো হয়েছিল তাতে অনেক ফুল আছে এই গাছতে, আমার শীতের ভিডিওতে অনেক ফুল আপনার ভিডিওতেই আছে। দাদা, এই গাছটা দেখে মনে হচ্ছে রোগাক্রান্ত হয়েছে, পাতা তো হলুদ আছে, তার সাথে এই যে ডগাতেও জল জমছে, মানে গাছটা দেখে মনে হচ্ছে কি কোনো অসুখ বিসুখ হয়েছে? অসুখ বিসুখ বলতে দেখুন, এটাকে তো একটা গ্রো ব্যাগের মধ্যে আমি ফেলে রেখে দিয়েছি। এই গাছটা ওই সাইডের একটা গাছ রয়েছে, ওটাও দেখুন গ্রো ব্যাগের মধ্যে পড়ে রয়েছে আমার।
গাছের গোড়ায় জল না জমলে গাছ কিন্তু মরবে না। পাশের গাছটাও দেখুন একদম পাতা সাদা হয়ে গেছে, এটা হ্যাঁ খাবারের অভাব, পাতা সাদা হয়ে গেছে। এতে কিন্তু মরে যাওয়ার ভয় অন্তত নেই, গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না। ওই গাছটা অল্প জল জমেছিল, তার ফল হয়েছে, গাছের কিন্তু এরকম ডাইব্যাক, এরকমভাবে পাতা নষ্ট হওয়া, এই সব কিছু জল জমা থেকে। এগুলো কিন্তু জল জমে না বলে গাছগুলো হয়তো খাবারের অভাব আছে, ডেফিসিয়েন্সি, মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রচুর ডেফিসিয়েন্সি। এখানে আয়রন বোরন কিছু নেই, আমি দেওয়া হয় না, দেওয়া হচ্ছে না। কিন্তু এমনি বৃষ্টির সময় তো জানি যে খুব একটা মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয় না। ডেফিনেটলি মাইক্রোনিউট্রিয়েন্টসের বৃষ্টির সময় পুরোপুরি ঘাটতি মেটাতে পারে না, কিন্তু কিছু না কিছু বেরিয়ে চলে যায়। এই সময় নাইট্রোজেন জনিত যে এই গাছের কিন্তু একটা ক্লোরোসিস মানে একরকম ক্লোরোসিস নয়, ক্লোরোসিস অনেক রকম হয়। নাইট্রোজেনের ক্লোরোসিস একরকম আসে, এটা মোজাইক ক্লোরোসিস আসে। এখন দেখতে হবে কি ধরনের ক্লোরোসিস। এই পাতা দেখলে বোঝা যায়, এই পাতা দেখলে বুঝতে পারবেন যে গাছের ক্লোরোসিসটা ঠিক কী টাইপের। এখানে মোজাইক টাইপ হবে একখানা, একটা জায়গায় সবুজ হয়ে শুধু শিরা হয়ে উঠে আসবে, এই দুখানা পাতার মধ্যে চেঞ্জেস বুঝে, এটা মোজাইক। দেখতে পাচ্ছেন, এটা মোজাইক। এটাই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রবলেম, আর এইটা কিন্তু নাইট্রোজেনের ঘাটতিতে। আচ্ছা, দুটো তফাৎটা তাহলে বোঝা গেল। এখানে দুরকম পাতা পাশাপাশি রেখে। পাতা আমি একদম একটা গাছের মধ্যেই দেখালাম, দুখানার পাতা কিন্তু বুঝতে পাচ্ছেন, একটা হলুদ ফ্যাকাশে বর্ণ আর একটা সবুজ বর্ণ আছে, কিন্তু সব শিরাগুলো উঠে এসেছে। দেখতে অনেকটা এটিও কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবে, কারণ এটা আজকে কচি পাতা বলে নাইট্রোজেনের ঘাটতি দেখাচ্ছে। পরবর্তীকালে এখানে বৃষ্টির জল পড়ে অনেকটা রিকভারি হয়েছে, এর থেকে বেশি ছিল কন্ডিশন। কন্টিনিউয়াস বৃষ্টির জল পাচ্ছে বলে অনেকটা রিকভারি হচ্ছে ঠিকই, কিন্তু তাহলে এটা ছাড়াও এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা যদি খাবারের অভাব হয়, তাহলে এখন কি খাবার দেওয়া যেতে পারে? বর্তমানে গাছ খাবার বলতে আপনি খোলের ব্যবহার তো একদম করা যাবে না। খোলে কিন্তু নাইট্রোজেন থাকে ঠিকই, খোলের ব্যবহার একদম করা যাবে না। বৃষ্টির জল তো ডেফিনেটলি খুব ভালো, কিন্তু গাছের পরিচর্যার জন্য অতিরিক্ত খাবার ডিকম্পোস্টিং করে কোনো খাবার যদি থাকে অল্প স্বল্প দিতে পারা যায়, যদি ড্রেনেজ ভালো হয়। যদি গাছের মাটির ড্রেনেজ খুব ভালো হয়, জল দিলে বেরিয়ে যায়, তবেই কিন্তু সেটি কাজে লাগবে, আদারওয়াইজ কিন্তু কাজে লাগবে না। আর একটি কাজ যেটি ব্যাপার এসে যাচ্ছে, সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যদি বলা হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন, আয়রন, চিলেটেড বোরন, জিঙ্ক, এগুলোকে যদি একসঙ্গে কম্বাইন্ড হিসেবে পেতে চান তাহলে বাজারে পাওয়া যায়। আপনারা রেডিমিন বলছি, আপনাদের অ্যাগ্রোমিন যেটা অ্যাগ্রোমিন ইউজ করতে পারেন। অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোবোবিন, এগুলো জলে দিয়ে স্প্রে করতে পারেন। যেদিনকে বৃষ্টি হবে না সেই সময় স্প্রে করুন, ঘন্টা 6 যেন বৃষ্টি না হয়। স্টিকার দিয়ে ইউজ করতে পারেন, আর না করলেও ডাইরেক্ট গাছের গোড়াতেও ইউজ করবেন। 10 দিন বাদে ইন্টারভ্যালে করতে হবে, করলে কিন্তু পাতা অনেকটা, এই গাছটি তো প্রবলেম এসেছিল, অনেকটা নিজে রিকভারি হয়ে গেছে বৃষ্টির জলে। কারণ বৃষ্টির জলে আপনি যেটি বললেন অনুখাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই জায়গাতে এই যে পাতার সফটনেস, এই নাইট্রোজেনের কমই আছে বলে পাতার সফটনেসটা আছে। এখানে যে পাতাগুলো হার্ডনেস দেখুন, এই পাতাটা দেখুন হার্ড হয়ে গেছে, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে। এইখানে এইগুলো কিন্তু বুঝতে হবে কোনটা কিসের অভাবে হচ্ছে। এইখানে কিন্তু অনুখাদ্য নেই, এর যে ভিটামিন, গাছে ভিটামিন কমে গেছে। এই যে ভিটামিনের উপাদান কম হলেই গাছের কিন্তু পাতা এই হার্ডনেস। আমি ক্যামেরায় আওয়াজটা আসবে কি জানি না, সামনে আসলে বুঝতে পারবেন। একটুখানি ক্যামেরাটা একটু ক্লোজ করুন এখানে নিচে পাতার কাছে, তাহলে বুঝতে পারবেন। পাতা মরমর করে আওয়াজ হচ্ছে, কট করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা কিন্তু পাচ্ছেন, এটা কিন্তু ওই ভিটামিনের জন্য হচ্ছে। কিন্তু এই পাতায় সেই আওয়াজটা নেই, দেখুন আমি মুড়ে ফেললাম, আওয়াজ নেই, কেন এটা নাইট্রোজেনের প্রবলেম। দুটো প্রবলেম বুঝতে হবে কোনটা প্রবলেম অ্যাকচুয়ালি। আবার নাইট্রোজেন নেই বলে ইউরিয়া দিয়ে দিলে হবে না, কাজে লাগবে না, বুঝে দিতে হবে কি দিতে হবে। বৃষ্টির জল পাচ্ছে, খুব ভালো কাজ করবে তাতে। এই জিনিসগুলো আমরা যারা বাগান করি বুঝতে পারি না যে কি হয়েছে গাছটা। আমরা প্রচুর পরিমাণে খাবার দিই, না হলে স্প্রে করে দিই ফার্টিলাইজার, না হলে কোনো ওষুধ লাগাতে শুরু করি। আমি জেনারেলি এগুলো করার জন্য আমি আমার নিজস্ব একটি সার তৈরি করি। আমি যে সারটি তৈরি করি সেই সারটি গাছে দিই, কিন্তু সারটা আনফর্চুনেটলি আমার ডিকম্পোস্টিং করানো হয়নি। রিসেন্টলি আবার ডিকম্পোস্টিং হয়ে যাবে। কম্পোস্টিং হয়ে গেলে আমি ওই সারটা ইউজ করব। গাছের কিন্তু হেলথ আবার মানে 15 দিনের পর থেকে, মানে বৃষ্টির সময় আমি কিন্তু দিয়ে আবার গাছগুলোকে রিকভারি করিয়ে নেবো। কেন আমি মাটি চেঞ্জ করতে পারি না, কারণ আমার পক্ষে না, সবার পক্ষেই একই জিনিস, মাটি ঘন ঘন চেঞ্জ করা, মাটি জোগাড়ি করতে পারি না আমরা। আচ্ছা, আপনার ওই সারটার বিষয়ে আমি আর একটা আলাদা ভিডিও করব, বন্ধুরা জানতে পারবেন যে এই সারটা কতটা প্রয়োজনীয় আছে গাছ বাগানে, সেটা আপনি পরে বলে দেবেন, তাই তো? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা জেনে যেতে পারবেন কি সার কিভাবে ইউজ করতে হয়।
আর গাছে কতখানি দিলে কাজ করবে। এই বর্ষার মধ্যেও আমি ইউজ করব কিছু কিছু গাছে নয়, সব গাছে সব কিছু করা যায় না। আর সেটা বুঝে করতে হবে আপনাকে, কিভাবে দিলে গাছটা কোনটা গাছটায় কী হবে। কিন্তু এই ধরনের প্রবলেমে আমার ওই সার কাজে লেগে যাবে আমি জানি। আর জবা গাছ তো হাই ফিডার গাছ, সবসময় আমরা পারিও না এদেরকে সামলে উঠতে, মানে খাবার দিয়ে বা যেমন ধরনের মানে প্রচুর আর কি পোকামাকড়ও হয়, সেই জন্য একটু বেশি যত্নের প্রয়োজন আছে। আচ্ছা দাদা, আমরা তো অর্গানিক সার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু মাটিতে এখন কি কোনো সার দেয়া যাবে? অর্গানিক দেয়া যাবে, অর্গানিক দিতে পারবেন, কিন্তু ওই যে বললাম অর্গানিক অনেক সময় পোকা হয় না। করা থাকে। আমি একটুখানি আপনি ওয়েট করুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, যে সারটি দেখালে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা কি সার? এই সারটাই আমার ডিকম্পোস্টিং করা, কিন্তু মাটির সঙ্গে মিশে একসঙ্গে পড়েছিল। এই যে সারটি আমার কিছুটা পরিমাণ ডিকম্পোস্টিং করে আমি এখানে রেখে দিয়েছিলাম, অল্প পরিমাণ আছে। এই সারটি আমি ইউজ করি। এর মধ্যে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস, আপনার নিউট্রিয়েন্টস, যেগুলো মাইক্রো ম্যাক্রো সব নিউট্রিয়েন্টস কিন্তু মিশনে এই সারটি তৈরি করা আছে। এই সারটি পাওয়া যায় আমার কাছে, যোগাযোগ করলে ডেফিনেটলি আপনারা পেতে পারেন। এই সারটি গাছের গোড়ায় 1 থেকে 2 চামচ, এরকম কত ইঞ্চি টব তার উপর ডিপেন্ড করছে। যদি 6 ইঞ্চি এরকম ধরনের টব হয়, এর জন্য এই 1 চামচ নর্মাল জাস্ট দিলেই যথেষ্ট। এ মাটির সঙ্গে মিশে যাবে ধীরে ধীরে। আর এরকম বড় টবে যেমন এই সব গাছে হচ্ছে, এই সব গাছে 2 চামচ করে আমি নর্মাল দিয়ে দেবো, আর কিছুই নয়। দিয়ে রেখে দেবো, এই মাটির সঙ্গে মিশে গিয়ে গাছে কিন্তু কাজ শুরু করে দেবে। কিন্তু সমস্ত গাছগুলোই আমার প্রবলেম হয়েছে, আমি বলেছি। এই গাছগুলো দেওয়া হবে, দেওয়া হচ্ছিল না। আজকে দিদির সঙ্গে ভিডিও করতে করতে এটা দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি জানি না, গাছগুলো খাবার পাওয়ার জন্যই হয়তো আমি নিয়ে এসে এখানে পড়েছিল জিনিসটা দিয়ে দেওয়া হলো। আমার টাইমই পাচ্ছিলাম না দেওয়ার, একদম গাছের গোড়া অবধিও পৌঁছতে পারি নাই ভালো করে। মোটামুটি কতদিন অন্তর খাবার দিতে হয় জবা গাছে? 3 10 বাদে বাদে যদি জবা গাছকে দেওয়া যায়, কেন এর এই যে শেকড় এখন এই যে দেওয়া হলো, আমি যে শেকড় দেখালাম ভিডারুর ওপরে উঠে আসছে, সব গাছে কিন্তু ভিডারুর উপরে উঠবে না। যে গাছে খাবার মোটামুটি নিচের দিকে শেষ হয়েছে, ওপরে খাবার পেতে পারে, সেই গাছই তুলবে। আর যে গাছে পচা শুরু হয়ে গেছে, সেই গাছে কিছু হবে না। সেটা বুঝে করতে হবে। গাছটি অ্যাকচুয়ালি দুর্বল হচ্ছে পচে গিয়ে, কেন ডাইব্যাক বলেছি আমি, পচে গিয়ে কিন্তু গাছ শেকড় পচলে ডাইব্যাক শুরু হয়। এখানে দেখুন এই গাছগুলো এত কন্ডিশন খারাপ, কিন্তু ডাইব্যাক নেই, তার মানে এর শেকড় ভালো আছে, শেকড়ে কোনো প্রবলেম নেই। এইখানে একটি ডাইব্যাক দেখুন, একদম পুরো কন্টিনিউ ডাইব্যাক হয়েছিল, আমি সেই জায়গা থেকে রিকভারি করে দিয়েছি গাছটিকে। এখানে গিয়ে স্টপ হয়ে গেছে, আমি এখান থেকে কেটে ফেলেছিলাম, তারপরে এতখানি গিয়ে কিন্তু স্টপ হয়েছে, আর নামিনি, এখানেই শেষ হয়ে গেছে। এখান থেকে কেটে এখন ফেলে দিতে হবে আমাকে। দেখুন এখান থেকে ডাইব্যাকটা হয়ে বসে আছে, সামনে আসলে বুঝতে পারবেন। দেখুন এই জায়গা থেকে ডাইব্যাক এত অব্দি হয়ে বসে আছে। তো এগুলো অ্যাসেস করতে হবে আপনাকে নিজে থেকে, গাছের কেটে ফেলতে হবে, একদমই কেটে ফেলে দিতে হবে, বুঝে দিতে হবে, প্ল্যাক করে দিতে হবে। এগুলো দেখতে হবে, না দেখলে কিন্তু গাছ দেখবেন ধীরে 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 ওপর থেকে ধীরে একদিন দিন পাতা ঝরে যাচ্ছে, পরের দিন পুরো গাছটাই শেষ হয়ে যাবে। গাছের জন্য নজর রাখতে হবে। যাই হোক, জবা সম্পর্কে অনেক তথ্য আপনার কাছ থেকে পেলাম দাদা। আশা করি আমার বন্ধুরা আরেকটা তথ্য আমি এই ছোট গাছগুলোর উপর দেখাচ্ছি। এখানটা দেখুন, এই গাছগুলো দেখুন, এই গাছগুলো একটা এরকম সব কটা খাবারের প্রবলেম, সব কটা গাছে। আমি বলছিলাম না খাবার না পেলে শেকড় নষ্ট হলে গাছ নষ্ট হয়। এই গাছটার দিকে দেখুন ডাইব্যাকটা কিরাম হয়ে বসে আছে, এই ছোট গাছটি একদম অবস্থা খারাপ, খুব ভালো গাছ। এগুলোকে নিয়ে বসতে শুধু নয়, এগুলোকে রিপোর্টিং এর প্রয়োজন আছে। এগুলো কি খাবার দিলে আবার রিকভার করবে? একদমই, একে তুলতে হবে, তুলে রিকভারি করতে গেলে একে পটিং করতে হবে। কেন এই যে পটিং এর যে মিক্সচার, আমি অনেক রকম মিক্সচারে গাছ করার চেষ্টা করি, আমি দেখি কোনটায় নষ্ট হচ্ছে, তবে আমি যদি না করি তো বুঝবো কি করে কোনটায় গাছ নষ্ট হয়ে যায়, কেন করা যাবে না। আমি মাটিতে করেছি গাছের গ্রোথ নেয়নি। গাছের গ্রোথের জন্য আমি দিয়েছিলাম এটা মাটি আছে, কোকো চিপস আছে, সিন্ডার আছে, সব মিশিয়ে করেছিলাম। গাছের গ্রোথ দুর্দান্ত হয়েছিল। হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে থেকে নিউট্রিয়েন্টস কিন্তু ধুয়ে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি, গাছ কিন্তু নিতে পারে না। সেই জন্য এই মিডিয়া চলবে না জবার জন্য। জবার জন্য সেই মিডিয়া করতে হবে যাতে নিউট্রিয়েন্টস ধরে রাখতে পারে, কেন ও সারাক্ষণ খাবার চাইবে। এই গাছটা তো ভালো আছে, এটা কি মিডিয়া? মাটি, এটা মাটির উপরে আছে, মাটির উপরে কচুরি পানা দেওয়া। আচ্ছা, এটিও সাদা পাতা হয়ে গিয়েছিল, এটিও আমার নিজস্ব হাইব্রিড। এটা হলুদ ফুল দেখেছেন আপনি, এই গাছটার ফুল আগে। এটা দেখুন পানা পচা, কচুরি পানা। গাছটার উপরে আমি মালচিং করে দিয়েছিলাম জাস্ট, এখানে ঘাস বেরিয়েছে। গরমে নয়, এমনি পড়েছিল, খাবার দিতে পারছিলাম না। এই দেখুন, বুঝতে পারছেন আমি কি বললাম একটু আগে, জিনিসটা দেখতে পেলেন? এই যে শেকড়টা এসেছে কি কারণে এলো, এই কারণটা হলো একটাই, খাবার চাইছে। আর কচুরি পানার মধ্যে প্রচুর খাবার আছে, এই ওপরে যেই চাপা দিয়ে দিয়েছি, ও সঙ্গে সঙ্গে যেই বুঝতে পেরেছে খাবার আছে ওখানে, উঠে চলে এসছে। যদি যার কারো কাছে কচুরি পানা পচা যদি পড়ে থাকে বাড়ির আশেপাশে,
পুকুর থেকে তুলেছে, কচুরিপানা পচে পড়ে আছে, চোখ বন্ধ করে নির্দ্বিধায় গাছের গোড়ায় গিয়ে দিয়ে দিন, তাতেই কিন্তু গাছের অতিরিক্ত খাবার পেয়ে তার কি কোনো পরিমাপ আছে? পরিমাপ কিচ্ছু নেই, কেন যতখানি দেবেন ততখানি কম, ওতে কিছু হবে না, গাছ মরবে না কোনোভাবেই। আচ্ছা, উল্টে শেকড় প্রচুর পরিমাণে ডেভেলপ করতে পারে। আমরা যে ভার্মি ইউজ করি, ভার্মিতে কচুরিপানা দিয়েই তৈরি করা হয়। হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। আশা করি বন্ধুরা উপকৃত হলো এর থেকে, কারণ আমরা এখানে অমিতদার কাছে আসি অনেক খুঁটিনাটি বিষয় জানার জন্যে। তো আপনারা সঙ্গে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি সম্পূর্ণ দেখেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। নমস্কার।